আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দ্য অক্স রিটেন বাই H.E. বেটস এই শর্ট স্টোরিটা আমরা বেশ কয়েকটা ক্লাস তথা ভিডিও অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আমরা আজকের ক্লাসে এই স্টোরিটা আজকে শেষ করব। আমরা শুরু করব সরাসরি। দেখো দ্য মানি, টাকাটা, দ্যাট মানি, ওই টাকাটা, ডোন্ট ইউ রিমেম্বার? আচ্ছা, তোমার মনে নেই? হি শুক হিজ হেড, সে তার মাথাটা নাড়ালো। আফটার সাম মোমেন্টস, আর কিছুক্ষণ বাদেই, সি ওয়েন্ট আউট অফ দ্য সেল, সে কক্ষ থেকে বেরিয়ে চলে গেল। সি ক্যারেড আউট উইথ হার দ্য সেন্স অফ থার্লোজ ডিফিট, আর সে থার্লোর পরাজয়ের অনুভূতি নিজের সাথে করে বহন করে নিয়ে গেল। অ্যাজ সি স ইট এক্সপ্রেসড ইন দ্য ইনার্ট হ্যান্ডস, কারণ সে দেখল নিথর হাতে করে দ্য ডেড, মৃত, স্টুপিফাইড ফেস, হতভম্ব মুখে, অ্যান্ড হিজ ভ্যাক্যান্ট ইনএবিলিটি টু রিমেম্বার এনিথিং, এবং কিছু মনে করতে না পারার শূন্য অক্ষমতার মধ্য দিয়ে। সি হার দ্য কোর্ট প্রসিডিংস, সে আদালতের কার্যধারা কিংবা কার্য বিবরণী শুনল। উইথাউট ইন্টারেস্ট, কোনো আগ্রহ ছাড়াই, অর ইমোশন, অথবা আবেগ ছাড়াই। সি ওয়াজ অপ্রেসড বাই আ সেন্স অফ ইনক্রিজিং বিউইল্ডারমেন্ট, সে ক্রমবর্ধনশীল বিভ্রান্তির অনুভূতি দ্বারা চালিত হয়েছিল। আ ফিলিং দ্যাট সি ওয়াজ লস্ট, একটা হারিয়ে যাওয়া অনুভূতি যা তার মধ্যে যা তাকে অভিভূত করে রেখেছিল। সি ওয়াজ স্টর্মড বাই ইমপ্রেশনস, সে এমন সব অনুভূতি বা ছাপের দ্বারা আক্রান্ত হয়েছিল। সি ডিড নট আন্ডারস্ট্যান্ড, সে বুঝতে পারেনি। আই আনটিল দ্য 16th, 16 তারিখ পর্যন্ত আমি। রিমান্ড গ্রান্টেড, আর রিমান্ড তার মঞ্জুর করা হলো। ক্লিয়ার দ্য কোর্ট, আর তারপরেই আদালত ফাঁকা হয়ে গেল। দিস এফেক্ট অফ বিইং স্টর্মড বাই ইমপ্রেশনস, আর মনের উপর ছাপ পড়ে যাওয়ার বা অভিভূত হয়ে থাকার এই অনুভূতিটা কন্টিনিউড আউটসাইড দ্য কোর্ট, আদালতের বাইরেও চলতে লাগলো বা চলতে থাকলো। অ্যাজ সি ড্রোভ অ্যাওয়ে এগেন ইন দ্য কার, আর যখন সে গাড়িতে ওঠার পরেও পিপল, লোকজন, মেনি ফেসেস, অনেক মুখ, ক্যামেরা, মোর ফেসেস, আরও মুখ, পোস্টারগুলো, দ্য ওল্ড সেন্সেশন অফ মাইন্ড সেভার ফ্রম বডি, শরীর থেকে মন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সেই রকম একটা পুরনো অনুভূতি। অফ থটস নামড, চিন্তা ভাবনাগুলো যেন এক প্রকার অবশ হয়ে আসছিল। ইন দ্য ভিলেজ, গ্রামে, হোয়েন দ্য কার স্টপড, যখন গাড়িটা থামলো। দেয়ার ওয়ার এক্সাইটমেন্ট, আর তখন উত্তেজনা ছিল অনেক। উই উইল রান ইউ হোম, আমরা আপনাকে বাড়ি পৌঁছে দিই। দ্য পুলিশম্যান সেড, পুলিশের কর্মীরা বললেন। নো, সি সেড, না, সে বলল। আই গট মাই ক্লিনিং টু ডু, আমার পরিষ্কার করার কাজ এখনও অনেক বাকি রয়েছে। আই গট টু পিক আপ মাই বাইসাইকেল, আমাকে আমার সাইকেলটা নিতে হবে। সি ফেচড দ্য বাইসাইকেল, সে তার সাইকেলটা নিল। অ্যান্ড হুইলড ইট স্লোলি থ্রু দ্য ভিলেজ, এবং গ্রামের মধ্য দিয়ে ধীরে ধীরে চলে গেল। পিপল লুকড অ্যাট হার, লোকজনেরা তার দিকে তাকালো। সিমড সারপ্রাইজ টু সি হার ইন ব্রড ডেলাইট, এবং দিনের আলোয় তাকে দেখে সকলে অবাক হলো। মেড জেস্টার্স অ্যাজ দো দে উইশড টু স্পিক, আর এমনই অঙ্গভঙ্গি তারা করলো যেন তারা কথা বলতে চায়, এমনটা মনে হলো। অ্যান্ড দেন ওয়েন্ট অন, এবং তারপর তারা চলে গেল। গ্রাস্পিং দ্য হ্যান্ডেলস অফ দ্য বাইসাইকেল, সাইকেলের হ্যান্ডেলটাকে আঁকড়ে ধরে কিংবা মুষ্টিবদ্ধ করে ধরে। সি ফেল্ড আ রিটার্ন অফ সিকিউরিটি, সে খানিকটা নিরাপত্তার অনুভূতি করল। অলমোস্ট অফ কমফর্ট, এক প্রকার আরামের একটা অনুভূতি সে ফিরে পেল। দ্য ফ্যামিলিয়ার স্মুথ হ্যান্ডেল বার্স হার এগেনস্ট হার হ্যান্ডস,
অ্যান্ড দ্য লিভিং রেসপন্স অফ আদার হ্যান্ডস। তার হাতের শক্ত মুঠোর নিচে পরিচিত মসৃণ ওই হ্যান্ডেলগুলো যেন অন্য কোনো মানুষের হাতের মতোই জীবন্ত প্রতিক্রিয়া দিচ্ছিল। দে ব্রট ব্যাক হার সেন্স অফ রিয়েলিটি। হ্যান্ডেলগুলো তাকে এক প্রকার বাস্তবের জগতে ফিরিয়ে এনেছিল। মিস হ্যানলে দ্য ক্লিনিং, মিস হ্যানলের বাড়িতে পরিষ্কার করার কাজ, দ্য পোলট্রি ফার্ম, হাঁস মুরগির রাখার জায়গার কাজ, দ্য টাইম সি হ্যাড লস্ট, যে সময়টা সে হারিয়েছে কিংবা যে সময়টা তার নষ্ট হয়ে গেছে, দ্য বয়েজ, ছেলেরা, দ্য মানি, টাকা, দ্য ফ্যাক্ট দ্যাট সামথিং টেরিবল হ্যাড হ্যাপেন্ড, এবং ঘটনাটা যেটা ঘটে গেছে সেটা অত্যন্ত ভয়ঙ্কর। দ্য মনুমেন্টাল ফ্যাক্ট অফ থার্লোজ ফেস, থার্লোর নিষ্প্রাণ ও মৃতপ্রায় মুখের সেই বিশাল স্তম্ভিত করে দেওয়ার মতো যে একটা সত্য বা ঘটনা, উইথ ইটস লস্ট সেন্স অফ রিমেম্ব্রেন্স, যা স্মৃতির অনুভূতি হারিয়েছে, অপ্রেসড বাই এ সেন্স অফ ডিউটি, আর কর্তব্যের চাপে বা কর্তব্যের বোঝায় ভারাক্রান্ত হয়ে, সি ডিড হার ক্লিনিং, সে তার ঘর মোছার কাজ করলো, অ্যাজ তো এমনভাবে নাথিং হ্যাড হ্যাপেন্ড, তার তেমন কিছু হয়নি। পিপল ওয়ার ভেরি কাইন্ড টু হার, লোকজন তার প্রতি অত্যন্ত সদয় কিংবা দয়ালু ছিলেন। মিস হ্যানলে মেড টি, মিস হ্যানলে তাকে চা তৈরি করে খাওয়ালেন। দ্য রিটায়ার্ড ফটোগ্রাফার উড হ্যাভ রান হার হোম ইন ইজ কার, অবসরপ্রাপ্ত ফটোগ্রাফার কিংবা চিত্রকর তাকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দিয়ে গেলেন বা বাড়ি পৌঁছে দিয়ে যাওয়ার কথা বললেন। সি ওয়াজ মেট এভরিহোয়ার বাই টেন্ডার, আর সর্বত্রই সে সহানুভূতি পাচ্ছিল। রিমোট ওয়ার্ডস অফ কমফর্ট, দূর থেকেও যেন সে সান্ত্বনার বাণী পাচ্ছিল। সি পুস্ট হোম হার বাইসাইকেল, সে তার বাইসাইকেলটিকে ঠেলে ঠেলে বাড়ির দিকে নিয়ে গেল। ইন দ্য ডার্কনেস, অন্ধকারের মধ্যে। অ্যাট মিস হ্যানলেজ, মিস হ্যানলের বাড়িতে। অ্যাট দ্য পোলট্রি ফার্মে। অ্যাট দ্য ভেরিয়াস প্লেসেস, বিভিন্ন ক্ষেত্রে। হোয়ার সি ওয়ার্কড, যেখানে সে কাজ করত। দ্য থট অফ দ্য মানি হ্যাড বিন পার্সিয়ালি সেট অ্যাসাইড, আর টাকার চিন্তাটা সে এখন আংশিকভাবে ভুলে গিয়েছিল কিংবা দূরে সরিয়ে রেখেছিল। নাও এখন অ্যালোন এগেন, আবারও একা হয়ে। সি ফেল্ট দ্য ফোর্স অফ ইটস ইম্পর্টেন্স মোর স্ট্রংলি, সে আবারও টাকার গুরুত্ব অনুভব করলো জোরালোভাবে। উইথ দ্য বিগিনিংস অফ বিটারনেস, আর তার সাথে যুক্ত হলো কিছুটা তিক্ততা কিংবা হতাশা। ইন দ্য এমটি হাউস, আর শূন্য বাড়িতে কিংবা খালি বাড়িতে। সি ওয়ার্কড ফর সেভারেল আওয়ার্স, সে বেশ কয়েক ঘন্টা কাজ করলো। বাই ক্যান্ডেল লাইট, মোমবাতির আলোয়। ওয়াশিং, ধোয়া কাচা, ফোল্ডিং, ভাঁজ করা, আয়রনিং, ইস্ত্রি করা। অ্যাবাউট দ্য হাউস, দ্য ভেগ নয়েজেস অফ উইন্ড, আর বাড়ির চারপাশে বাতাসের অস্পষ্ট শব্দ কিংবা আওয়াজ। পিরিয়ডিক্যালি রিজলভড দেমসেলভস, পর্যায়ক্রমে এমন কিছুতে পরিণত হচ্ছিল। ইন্টু হোয়াট সি বিলিভড ফর এ মোমেন্ট, যা সে মুহূর্তের জন্য ভেবেছিল। ওয়ার দ্য ভয়েসেস অফ দ্য টু বয়েজ, আর সেই আওয়াজটা ছিল তার দুটো ছেলের কণ্ঠস্বরের মতো করে। সি থট অফ দ্য বয়েজ, সে ছেলেদের কথা ভাবল। উইথ কাম আনহ্যাপিনেস, শান্ত বিষণ্ণতার মধ্যে। অ্যান্ড দ্য থট অফ দেম, এবং তাদের কথা ভাবলে। ব্রট ব্যাক উইথ রিনিউড ফোর্স, টাকার কথা আবারও সে জোর করে তার মনে ফিরে আসতো। দ্য থট অফ দ্য মানি, টাকার কথা। দিস থট হাং ওভার হার উইথ দ্য হিউজ প্রিপন্ডারেন্স অফ হার ওন শ্যাডো প্রজেক্টেড অন দ্য সিলিং অ্যাবাভ হার, এই চিন্তা তার নিজের ছায়ার মতো করে প্রক্ষিপ্ত হয়েছিল বা তার উপর বিপুল প্রাধান্য বিস্তার করেছিল এবং ঝুলেছিল। অর্থাৎ এখানে মিসেস থার্লোর প্রচণ্ড দারিদ্র্য এবং প্রতিকূলতার মধ্যে জীবনযাপনের একটা কথা বা ব্যাপার তুলে ধরা হয়েছে। অন দ্য ফলোয়িং সানডে আফটারনুন, আর পরের দিন রবিবার বিকেলে। সি স্যাট ইন দ্য এমটি কিচেন, সে খালি রান্নাঘরের মধ্যে বসেছিল। অ্যাজ ইউজুয়াল, যথারীতি। অ্যান্ড রেড দ্য নিউজ পেপার্স, এবং খবরের কাগজগুলো পড়ছিল। বাট নাও দে রেকর্ডেড নট দ্য আনরিয়াল লাইভস অফ আদার পিপল, কিন্তু এখন তারা অন্য লোকেদের অবাস্তব জীবনের কথা নয়। বাট দ্য লাইফ অফ থার্লো অ্যান্ড হারসেলফ,
বরং থার্লো এবং তার নিজের জীবনের কথা সে তুলে ধরেছিল। সি স থার্লোজ ফটোগ্রাফ, সে এইবার থার্লোর ছবি দেখতে পেল। সি রেড দ্য সেম স্টোরি টোল্ড ইন দ্য ডিফারেন্ট ওয়ার্ডস ইন ডিফারেন্ট পেপার্স, সে বিভিন্ন কাগজে ভিন্ন ভিন্ন শব্দে একই গল্প পড়ল। ইন অল দ্য স্টোরিজ, এবং সমস্ত গল্পেই দেয়ার ওয়াজ অ্যান অ্যাবসেন্স অফ অল মেনশন অফ দ্য অনলি থিং দ্যাট ম্যাটার, একমাত্র যে বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল তার তার কোনো উল্লেখ ছিল না। দেয়ার ওয়াজ নো সিঙ্গেল ওয়ার্ড অ্যাবাউট দ্য মানি, টাকা সম্পর্কে একটিও কথা বা শব্দ সেখানে লেখা ছিল না। ডিউরিং দ্য নেক্সট ফিউ উইকস, আর পরের কয়েক সপ্তাহ ধরে মাচ হ্যাপেন্ড, অনেক কিছু ঘটে গিয়েছিল। বাট সি ডিড নট লুজ দ্য বিলিফ দ্যাট, কিন্তু সে এই বিশ্বাসটা হারায়নি যে দ্য মানি ওয়াজ কামিং ব্যাক টু হার, টাকাটা তার কাছে ফিরে আসবে। নাথিং কুড টাচ দ্য হার সেন্ট্রাল কোর অফ হার অপটিমিজম, তার আশাবাদের গভীর এবং দৃঢ় কেন্দ্রটিকে কোনো কিছুই স্পর্শ করতে পারে না বা পারেনি। সি স দ্য স্লো ইভলিউশন অফ সার্কামস্ট্যান্সেস অ্যাবাউট দ্য থার্লোর আশেপাশের পরিস্থিতির ধীর পরিবর্তনকে সে গৌণ বিষয় বলে মনে করেছিল। অ্যাজ থিংস অফ সাবসিডারি ইম্পর্টেন্সেস, দ্য লস অফ দ্য লাইফ, তার হাতে একটা প্রাণহানির মতো ঘটনা যেটা ঘটে গিয়েছিল। হি হ্যাড টেকেন অ্যান্ড দ্য লস, এবং তার নিজের জীবনের অবসান সে ঘটিয়েছিল। অ্যাজ থিংস হুইচ, আর এই বিষয়গুলো টেরিবল ইন দেমসেলস, যদিও নিজস্বভাবে ভয়ঙ্কর ছিল। সিমড লেস টেরিবল দ্যান দ্য লস অফ আইডিয়ালস বিল্ট আপ বাই হার সুইট অ্যান্ড ব্লাড, তবুও সেগুলোর তুলনায় তার নিজের হাড় ভাঙা খাটুনি দিয়ে তৈরি আদর্শের ক্ষতি অনেক কম ভয়ঙ্কর বলে তার কাছে মনে হয়েছিল। সে জানতো গ্র্যাজুয়ালি, ক্রমশ, দ্যাট যে, অর্থাৎ সে ধীরে ধীরে বুঝতে পেরেছিল যে থার্লো ওয়াজ ডুমড, থার্লোর সর্বনাশ হয়ে গেছে। দ্যাট ইট ওয়াজ অল ওভার, সব শেষ হয়ে গেছে। সি ডিড নট নো, সে বুঝতে পারছিল না হোয়াট টু ডু, সে কি করবে। হার টেরর সিমড রিমোট, তার আতঙ্ক ছিল অনেক দূরের। মাফলড, চাপা, ইন সাম ওয়ে ইনকোহেরেন্ট, এবং কোনোভাবে অসংলগ্ন বলে তাকে মনে হয়েছিল। সি পুশ দ্য বাইসাইকেল ব্যাক, সে সাইকেলটিকে ঠেলে নিয়ে যাচ্ছিল পেছনে, অ্যান্ড ফোর্থ, এবং সামনে। ইচ ডে, প্রত্যেক দিনের মতো করে। ইন দ্য সেম পন্ডারান্স ম্যানার অ্যাজ এভার, অর্থাৎ প্রত্যেক দিনের মতো করে একই ভারী ভঙ্গিতে। হার হেভি ফিট স্লপিং ডিউলি বিসাইড ইট, আর তার ভারাক্রান্ত পাগুলো তার পাশে নিস্তেজভাবে টেনে টেনে হাঁটছিল। হোয়েন সি স থার্লো ফর দ্য লাস্ট টাইম, আর যখন সে শেষবারের মতো থার্লোকে দেখেছিল, হিজ ফেস হ্যাড নট চেঞ্জড, তার মুখমণ্ডলের কোনো বদল হয়নি। ওয়ান ওয়ে অর দ্য আদার, এক চুলও কিংবা সামান্যতম। ফ্রম ইটস ফিক্সড এক্সপ্রেশন অফ ডিফিট, তার পরাজয়ের সেই স্থির অভিব্যক্তির, ডিফিট ওয়াজ সিমেন্টেড ইনটু ইট উইথ ইম্পেরিসেবল ফাইনালিটি, আর সেই পরাজয়ের ছাপ সেখানে চিরস্থায়ী সমাপ্তির সাথে বাঁধানো ছিল। সি আস্কড হিম অ্যাবাউট দ্য মানি ফর দ্য লাস্ট টাইম, সে শেষবারের মতো তাকে চুরি যাওয়া টাকাটার কথা আরেকবার জিজ্ঞেস করলো। হ্যাঁ, দ্য মানি, টাকাটা, ইউ টুক ইট, তুমি নিয়েছো। হোয়াট ইউ ডু উইথ ইট, আচ্ছা ওটা দিয়ে তুমি কি করলে। দ্যাট মানি, ওই টাকাটা, আন্ডার দ্য ম্যাট্রেস, ওই যে তোষকের নিচে ছিল। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার, সি শোড সাম সাইন অফ ডেসপারেশন, সে কিছুটা মরিয়া বা দিশেহারা ভাব দেখালো। প্লিজ, হোয়াট ইউ ডান উইথ ইট, আচ্ছা কি করলে ওটা দিয়ে তুমি। দ্যাট মানি, ওই টাকাটা, মাই মানি, আমার টাকাটা। হ্যাঁ, অ্যান্ড সি নিউ দ্যাট, এবং সে জানতো যে হি কুড নট রিমেম্বার, সে আর স্মরণ করতে পারবে না কিংবা পারছিল না। আ ডে লেটার, একদিন বাদেই, ইট ওয়াজ অল ওভার, সব কিছু শেষ হয়ে গেল। 2 days লেটার, দুদিন বাদে, সি পুশ দ্য বাইসাইকেল দ্য 4 miles টু দ্য নেক্সট ভিলেজ। সি পুশ দ্য বাইসাইকেল দ্য 4 miles টু দ্য নেক্সট ভিলেজ, সে তার ভাইয়ের সাথে দেখা করার জন্য 4 মাইল পথ সাইকেলটিকে ঠেলে নিয়ে গেল। টু সি হার ব্রাদার, তার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে। ইট ওয়াজ স্প্রিং টাইম, সময়টা ছিল তখন বসন্তকাল। ফর দ্য বয়েজ টু কাম ব্যাক টু হার, আর সেই সময়টাই ছিল
তার সন্তানদের কিংবা তার ছেলেদের তার কাছে ফিরে আসার সময়। পুশিং দ্য বাইসাইকেল ইন দ্য টুইলাইট, গোধূলির সময় সাইকেলটিকে ঠেলে নিয়ে যাওয়ার সময় তার মনে হলো, সে অনুভব করলো, সি ওয়াজ পুশিং ফরওয়ার্ড ইনটু দ্য ফিউচার, সে যেন ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। সি হ্যাড সাম ডিম আইডিয়া, তার মাথায় একটা অস্পষ্ট ধারণা এসেছিল। হেভিলি ডাল্ড বাই দ্য সেন্স অফ থার্লোস ডেথ, থার্লোর মৃত্যুর অনুভূতির কারণে, দ্যাট দ্য লস, ওই টাকার ক্ষতিটা, অফ দ্য মানি ওয়াজ নট নাও সো গ্রেট, এখন আর তার কাছে ততটা বড় বলে মনে হচ্ছে না। মানি ইজ মানি, টাকা মানেই টাকা। ডেথ ইজ ডেথ, মৃত্যু মানেই মৃত্যু। দ্য লিভিং আর দ্য লিভিং, আর জীবিতরা জীবিতই। দ্য লিভিং ওয়ার দ্য ফিউচার, আর জীবিতরাই ছিল ভবিষ্যৎ। দ্য থট অফ দ্য বয়েজ রিটার্ন, আর ছেলেদের ফিরে আসার চিন্তাই, ফিল্ড হার উইথ হোপস ফর দ্য ফিউচার, তার মনে ভবিষ্যতের জন্য আশার সঞ্চার করেছিল। আনরিলেটেড হোপস, সম্পর্কহীন আশা, বাট কোয়াইট রিয়েল, কিন্তু বেশ বাস্তব। স্ট্রং এনাফ টু সারমাউন্ট দ্য লস অফ বোথ থার্লো অ্যান্ড মানি, যা থার্লোর মৃত্যু এবং টাকা হারানোর ক্ষতি কাটিয়ে ওঠার মতো যথেষ্ট শক্তিশালী ছিল। অ্যাট হার ব্রাদার্স, তার ভাইয়ের বাড়িতে, দে হ্যাড নাথিং টু সে, তাদের বলার মতো তেমন কিছু ছিল না। দে স্যাট, তারা বসলো, দ্য ব্রাদার ভাই, দ্য মাদার মা, অ্যান্ড দ্য সিস্টার ইন ল, এবং তার ভাইয়ের বউ, অ্যান্ড লুকড অ্যাট হার উইথ আইজ ওভার হুইচ অ্যাজ ইট ওয়ার, অর্থাৎ তারা সবাই মিলে বসে রইল এবং মেয়েটের দিকে এমনভাবে তাকিয়ে রইল, দ্য ব্লাইন্ডস হ্যাড বিন ড্রন, যেন তাদের চোখের উপর পর্দা টানা রয়েছে, অর্থাৎ তারা ভাবলেশহীনভাবে বা নির্লিপ্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। দ্য বয়েজ হিয়ার, আচ্ছা এখানে তো ছেলেরা আছে। সি সেড, সে বলল, দে আর মেকিং আ বিট অফ এ হুইল ব্যারো, ওরা একটা ঠেলার গাড়ি তৈরি করার চেষ্টা করছে। দে অল রাইট, ওরা সব ঠিক আছে তো? ইয়েস, হ্যাঁ। হি ওয়েটেড হিজ লিপস, সে তার ঠোঁটগুলোকে আবার ভিজিয়ে নিল, মানে এটা তার একটা হ্যাবিটসের কথা বলছে আর কি। হিজ ক্লিন প্লেন্ড মাইন্ড হ্যাড বিন স্কেয়ার বাই ইভেন্টস, তার পরিষ্কার গোছানো মনটি ক্ষতবিক্ষত হয়ে গেছে, অ্যাজ দো বাই এ মিস হ্যান্ডেল টুল, কোনো ভুল হাতের হাতিয়ারের আঘাতে। দে ডোন্ট নো নাথিং, ওরা কিছুই জানে না। উই কেপ্ট ইট ফ্রম এম, আমরা ওদের থেকে সমস্ত কিছু আড়াল করে রেখেছি। দে এন্ড বিন টু স্কুল, তারা বিদ্যালয়েও যায়নি। অ্যান্ড দে এন্ড সিম নো পেপার্স, এবং কোনো খবরের কাগজও তারা দেখেনি। দে থিঙ্ক হি ইজ ইন জেল ফর স্টিলিং মানি, ওরা ভাবে ও টাকাটা চুরি করেছে, ও টাকা চুরি করে জেলে গেছে। সি লুকড অ্যাট হিম, সে তার দিকে বিষণ্ণভাবে তাকিয়ে রইল, ডিউলি, বিষণ্ণভাবে। স্টিলিং মানি, টাকা চুরি, দ্যাটস হোয়াট হি ডিড ডু, ও তো সেটাই করেছে। দ্যাট মানি আই টোল্ড ইউ অ্যাবাউট, আর ওই টাকাটা যেটার কথা আমি তোমাকে বলতে যাচ্ছিলাম। দ্যাট মানি আই হ্যাড আন্ডার দ্য ম্যাট্রেস, টাকাটা যেটা আমি তোষকের নিচে কিংবা গদির তলায় রেখেছিলাম। ওয়েল, বেশ বা আচ্ছা। হি সেড স্লোলি, সে ধীর গলায় বলল, ইটস ডান নাও, যা হওয়ার তা তো হয়েই গেছে। হোয়াট ডিড হি ডু উইথ ইট, ও ওটা দিয়ে কি করেছে? সি সেড, সে জিজ্ঞেস করলো, হোয়াট উড ইয়ে রেকন হি ডান উইথ ইট, আচ্ছা মনে হয় ওটা দিয়ে সে কি করেছে? হি লুকড অ্যাট হার কুইকলি, সে দ্রুত তার দিকে একবার তাকালো। আনএবল সাডেনলি টু রেস্ট্রেন হিজ অ্যাঙ্গার, হঠাৎ তার রাগ সংবরণ করতে না পেরে, ডান উইথ ইট, টাকাটা শেষ করে ফেলেছে। হোয়াট উড ইয়ে সাপোজ হি ডান উইথ ইট, তুমি কি মনে করো সে ওটা দিয়ে কি করেছে? স্পেন্ট ইট, খরচ করে ফেলেছে। থ্রিউ ইট অ্যাওয়ে, উড়িয়ে দিয়েছে। বোজড ইট, হোয়াট এলস, মদ খেয়ে উড়িয়ে দিয়েছে, আর কি করবে? ইউ নো হোয়াট হি ওয়াজ লাইক, তুমি তো জানো সে কেমন ছিল। ইউ নিউ, তুমি তো জানতে। ইউ হ্যাড ইউর আইজ ওপেন, ইউ নিউ হোয়াট, তুমি তো সব খোলার চোখেই দেখেছিলে, তুমি তো জানতে। উইল উইল হিজ ওয়াইফ সেড, উইল তার স্ত্রী বলল, অর্থাৎ উইল হচ্ছে মিস্টার থার্লোর মানে মানে বাড়ির নাম আর কি, বা ডাক নাম। হি ওয়াজ সাইলেন্ট, সে চুপ হয়ে গেল। দ্য ওল্ড লেডি সেড, বৃদ্ধা বললেন, হ্যাঁ, হোয়াটস দ্যাট, কি ওটা? হোয়াটস দ্য ম্যাটার নাও, এখন আবার কি হলো? দ্য ব্রাদার সেড ইন এ লাউড ভয়েস, ভাইটি উচ্চ ঈশ্বরে বলল কিংবা চেঁচিয়ে বলল,
নাথিং, কিছু না। দেন মোর সফটলি, তারপর আরও নিচু স্বরে, সি ডোন্ট নো এনিথিং, ও সব কিছু জানে না। আই কেম টু টেক দ্য বয়েজ, আমি ছেলেদেরকে নিয়ে যেতে এসেছি। মিসেস থার্লো বলল। হি ওয়াজ সাইলেন্ট এগেন, সে আবারও নীরব হয়ে গেল। হি ওয়েটেড হিজ লিপস, সে তার ঠোঁট ভিজিয়ে নিল। হি স্ট্রাক আ ম্যাচ অন দ্য ওয়ার্ম ফায়ার হব, আগুনের উষ্ণ উনুনের ধারে একটি দেশলাই কাঠি সে জ্বালালো। ইটস পার্টেড ইনটু আ সার্টেন এক্সপ্লোশন, আর সেটি হঠাৎ একটা বিকট শব্দে জ্বলে উঠল। ইগনাইটিং অফ ইটস ওন ভলিউশন, যেন নিজের ইচ্ছেতেই প্রজ্বলিত হলো। হি সিমড স্টার্টলড, সে চমকে উঠল বলে মনে হলো। হি পুট দ্য ম্যাচ টু হিজ পাইপ, সে এবার দেশলাইটিকে তার পাইপে ঠেকালো। লেট ইট গো আউট, তারপর নিভে যেতে দিল। হি লুকড অ্যাট মিসেস থার্লো, সে মিসেস থার্লোর দিকে তাকালো। দ্য ডেড ম্যাচ ইন হিজ হ্যান্ডস, আর নিভে যাওয়া দেশলাইটি তার হাতে তখনও ছিল। দ্য বয়েজ এন্ড কামিং ব্যাক নো মোর, ছেলেরা আর ফিরে আসছে না। হি সেড, সে বলল। হ্যাঁ, সি সেড, সে বলল। সি ওয়াজ স্টান্ড, সে তো এক প্রকার স্তব্ধ হয়ে গিয়েছিল। দে এন্ড হোয়াট, তারা যেন কি হচ্ছে না। দে ডোন্ট ওয়ান্ট টু কাম ব্যাক, ওরা আর ফিরে আসতে চায় না। হি সেড, সে বলল। সি ডিড নট আন্ডারস্ট্যান্ড, সে তো কিছুই বুঝতে পারল না। সি কুড নট স্পিক, সে কথা বলার অবস্থাতেও ছিল না। ভেরি স্লোলি হি সেড, তারপর খুব ধীর গতিতে সে বলল। ইটস ন্যাচারাল, দে ডোন্ট ওয়ান্ট টু কাম ব্যাক, আর এটাই স্বাভাবিক, ওরা আর যে ফিরে আসতে চাইছে না। আই নো, আমি জানি, ইটস হার্ড, এটা অত্যন্ত শুনতে কঠিন বা কঠোর, বাট ইটস ন্যাচারাল, কিন্তু এটাই স্বাভাবিক। দে আর গেটিং অন ওয়েল হিয়ার, আর এখানে ওরা খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে কিংবা ভালোই আছে। দে ওয়ান্ট টু স্টপ হিয়ার, তারা এখানে থেকে যেতে চায়। দে আর গুড বয়েজ, তারা অত্যন্ত ভালো ছেলে। আই কুড টেক এম ইনটু দ্য বিজনেস, আমি ওদের আমার ব্যবসাতে নিয়ে নিতে পারি। সি হার্ড হিম গো অন, সে তাকে বলে যেতেই শুনল। উইথাউট হিয়ারিং দ্য ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস, কিন্তু আলাদা আলাদা শব্দগুলো তার মাথায় যেন ঢুকছিল না। হি ব্রোক অফ, সে কথা থামালো। হিজ ফেস রিলিভড, তার মুখে একটা স্বস্তির ছাপ ফুটে উঠল। লাইক এ ম্যান হু হ্যাজ লিকুইডেটেড সাম অফুল অব্লিগেশন, ঠিক যেন এমন একজন মানুষ যে কোনো ভয়ঙ্কর দায় বা দায়বদ্ধতা থেকে মুক্তি পেতে চলেছে। দে আর মাই বয়েজ, ওরা আমার ছেলে। সি সেড, দ্যাট মিন্স মিসেস থার্লো সেড, মিসেস থার্লো বলল। দে গট আ রাইট টু সে, তাদের বলার অধিকার রয়েছে। হোয়াট দে শ্যাল ডু, তারা কি করবে, অ্যান্ড হোয়াট দে শান্ট ডু, এবং তারা কি করবে না। সি স্পোক হেভিলি, সে ভারী কণ্ঠে কথাগুলো বলল। উইথাউট বিটারনেস, কোনো তিক্ততা ছাড়াই। আই নো দ্যাট, আমি জানি যে। হি সেড, সে বলল। দ্যাটস রাইট, ঠিকই। দে গট আ রাইট টু স্পিক, ওদেরও বলার অধিকার রয়েছে। ইউ ওয়ান্ট টু হিয়ার হোয়াট দে গট টু সে, আচ্ছা তুই কি শুনবি তারা কি বলতে চায়। ইয়েস আই ওয়ান্ট টু, সি সেড, হ্যাঁ আমি চাই, সে বলল। হার সিস্টার ইন ল, তার ননদ, ওয়েন্ট আউট ইন্টু দ্য ইয়ার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস, বাড়ির পেছনের উঠোনে চলে গেল। শুন ভয়েসেস ড্রিউ নিয়ারার আউট, আর শীঘ্রই অন্ধকার থেকে কণ্ঠস্বর এগিয়ে এলো কিংবা ভেসে আসছিল। অফ দ্য ডার্কনেস, অন্ধকার থেকে। অ্যান্ড দ্য টু বয়েজ কেম ইন, এবং দুই ছেলে ভেতরে এলো। হুলো, সি সেড, হুলো, সে বলল, মানে কে, মিসেস থার্লো বলল। হ্যালো মাম, হ্যালো মা, দে সেড, তারা বলল। ইয়োর মামস কাম, আরে তোদের মা এসেছে রে। দ্য কার্পেন্টার সেড, ছুতোর বলল কিংবা কাঠের মিস্ত্রি বলল। টু সি, দেখা করতে। ইফ ইউ ওয়ান্ট টু গো ব্যাক উইথ হার, তোরা যাতে তার সঙ্গে ফিরে যেতে যাস কিনা বলতো। দ্য টু বয়েজ স্টুড সাইলেন্ট, দুটো ছেলে নীরব হয়ে দাঁড়িয়ে থাকলো। অকুয়ার, অস্বস্তিকরভাবে। আইজ গ্ল্যান্সিং পাস্ট হার, তাদের দৃষ্টি তাদের মায়ের পাশ কাটিয়ে চলে গেল। ইউ ওয়ান্ট টু গো, আচ্ছা তোরা যেতে চাস। দ্য কার্পেন্টার সেড, কার্পেন্টার জিজ্ঞেস করলো। অর ডু ইউ ওয়ান্ট টু স্টে হিয়ার, নাকি তোরা এখানে থাকতে চাস। হিয়ার দ্য এল্ডার বয় সেড, এইবার বড় ছেলেটি বলে উঠল। উই ওয়ান্ট টু স্টপ হিয়ার, আমরা এখানেই থাকতে চাই। ইউ আর শিওর ও দ্যাট, তোরা এ ব্যাপারে নিশ্চিত তো। ইয়েস, হ্যাঁ, দ্য আদার সেড, অন্য ছেলেটিও বলল কিংবা সম্মত হলো।
মিসেস থার্লো স্টুড সাইলেন্ট। মিসেস থার্লো এক প্রকার নীরব নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলেন। সি কুড থিঙ্ক অফ নাথিং টু সে। বলার মতো কিছুই তার মাথায় যেন আর আসছিল না। ইন প্রোটেস্ট, প্রতিবাদ বা প্রতিবাদের সুরে, অর আর্গুমেন্ট অথবা যুক্তি দেখিয়ে, অর পারসুয়েশন বা কোনো অনুরোধ করে। নাথিং সি কুড সে উড, বলার কোনো কথাই সি ফেল্ট, সে অনুভব করলো, গিভ এক্সপ্রেশন টু দ্য ইনার পার্ট অফ হারসেলফ, অর্থাৎ তার নিজের ভেতরের অংশের মধ্যে আর আসছিল না। দ্য ক্রাস্ট কোর অফ অপটিমিজম অ্যান্ড ফেথ, আশাবাদ ও বিশ্বাসের চূর্ণ বিচূর্ণকে কেন্দ্রকে চূর্ণ বিচূর্ণ করে বা আশাবাদের কেন্দ্রকে প্রকাশ করতে না পেরে যেটা তার চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, সি স্টুড অ্যাট দ্য ডোর, সে দরজার কাছে ঠায় দাঁড়িয়ে থাকলো। লুকিং ব্যাক অ্যাট দ্য বয়েজ, ছেলেদের দিকে ফিরে তাকিয়ে, ইউ মেড আপ ইউর মাইন্ডস, তাহলে তোরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস। সি সেড, সে বলল। দে ডিড নট স্পিক, তারা আর কোনো কথা বলল না। আই উইল রান ইউ হোম, আমি তোকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। হার ব্রাদার সেড, তার ভাই বলল। নো, সি সেড, না, সে বলল। আই গট মাই বাইক, আমার বাইক আছে। সি ওয়েন্ট আউট অফ দ্য হাউস, সে ঘর থেকে বাড়ির বাইরে বেরিয়ে গেল। অ্যান্ড বিগ্যান টু পুশ দ্য বাইসাইকেল স্লোলি হোম ইন দ্য ডার্কনেস, এবং ধীরে ধীরে অন্ধকারের মধ্যে তার বাইকটিকে ঠেলে ঠেলে বাড়ির দিকে যেতে লাগলো। সি ওয়াকড উইথ হেড ডাউন, সে এবার মাথা নিচু করে হাঁটছিল। লাম্বারিং পেনফুলি, যন্ত্রণাদায়কভাবে, ধীর গতিতে। অ্যাজ দো ডিরেকশন ডিড নট ম্যাটার, ঠিক যেন কোন দিকে সে যাচ্ছে সেটা কোনো ব্যাপার নয়। হোয়ারাজ, অথচ কামিং সি হ্যাড সিমড টু বি পুশিং ফরওয়ার্ড ইনটু দ্য ফিউচার, আর আসার সময় তার যেন মনে হচ্ছিল সে যেন সামনের দিকে কিংবা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। সি নাও ফেল্ড অ্যাজ ইফ, আর এখন তার যেন ঠিক মনে হচ্ছিল, সি ওয়ার পুশিং ফরওয়ার্ড ইনটু নো হেয়ার, সে যেন কোনো এক অজানার দিকে এগিয়ে যাচ্ছে। আফটার এ মাইল অর সো, 1 মাইল কিংবা তার বেশি কিছু পথ অতিক্রম করবার পরে, সি হার্ড আ ফেন্ট হিসিং ফ্রম দ্য ব্যাক টায়ার, সে তার পেছনের টায়ার থেকে একটা ক্ষীণ হিস হিস আওয়াজ শুনতে পেল। সি স্টপড, সে থেমে গেল। প্রেসিং দ্য টায়ার উইথ হার হ্যান্ড, এবং হাত দিয়ে সে টায়ারটিকে টিপে দেখলো। ইটস স্লো, এটার থেকে ধীরে ধীরে বাতাস নির্গত হচ্ছে। সি থট, সে ভাবলো, ইট উইল লাস্ট মি, এটা নিয়েই সে আজ কোনো রকম কাজ চালিয়ে নেবে। সি পুস্ট ফরওয়ার্ড, সে সামনের দিকে এগিয়ে গেল। আর লিটিল লেটার, কিছুক্ষণ বাদেই, ইজ সিম টু হার দ্যাট, তার কাছে এটা মনে হলো যে দ্য হিসিং গট ওয়ার্স, হিস হিস শব্দটা আরও বেড়ে গেছে। সি স্টপড এগেন, সে আবারও থামলো। অ্যান্ড এগেন ফেল্ট, এবং আবারও অনুভব করলো দ্য টায়ার উইথ হার হ্যান্ড, তার হাত দিয়ে সে আবারও টিপে দেখলো। ইট ওয়াজ সফটার নাও, এটি এখন আগের চেয়ে বেশ নরম। অলমোস্ট ফ্ল্যাট, প্রায় এক প্রকার চ্যাপ্টা হয়ে গেছে। সি আনস্ক্রুড দ্য পাম্প, সে পাম্পের মুখটি খুললো। অ্যান্ড পুট আ লিটল এয়ার ইন দ্য টায়ার, এবং টায়ারে কিছুটা হাওয়া ভরে দিল। অ্যান্ড ওয়েন্ট অন, এবং আবারও চলতে শুরু করলো। আই বেটার স্টপ অ্যাট দ্য শপ, আমার বোধহয় ভালো হবে এই দোকানে থেমে যাওয়াটা। সি থট, সে ভাবলো। অ্যান্ড হ্যাভ ইট ডান, এবং টায়ারটিকে মেরামত করে নেওয়াটা আমার ভালো হবে। ইন দ্য ভিলেজ, গ্রামে, দ্য সাইকেল শপ ওয়াজ অলরেডি ইন ডার্কনেস, সাইকেলের দোকানটি ততক্ষণে অন্ধকারে ডুবে গিয়েছিল। সি পুস্ট পাস্ট ইট, সে ঠেলে তার পাশ দিয়ে এগিয়ে গেল। অ্যাজ সি কেম টু দ্য হিল, আর যেই মাত্র বা যখন সে পাহাড়টিতে পৌঁছালো, লিডিং আপ টু দ্য হাউস, বাড়ির দিকে উঠে যাওয়া, সি লিফটেড হার হেড আ লিটল, সে তার মাথাটা সামান্য উঁচু করলো। ইট সিম টু হার, এটা তার কাছে মনে হয়েছিল সাডেনলি, হঠাৎ করে, দ্যাট দ্য হাউস, যে বাড়িটি, আউটলাইন ডার্কলি অ্যাবাভ দ্য ডার্ক হিল, অন্ধকার পাহাড়ের উপরে বাড়িটি তার কাছে মনে হয়েছিল, ওয়াজ আ লং ওয়ে অফ, অনেক অনেক দূরে বলে। সি হ্যাড ফর ওয়ান মোমেন্ট অ্যান ইমপ্রেশন দ্যাট, আর এক মুহূর্তের জন্য তার কাছে এটা মনে হয়েছিল যে সি উড নেভার রিচ ইট, সে সেখানে আর কখনোই পৌঁছতে পারবে না। সি স্ট্রাগলড আপ দ্য হিল, সে কষ্ট করে পাহাড়ের উপরের দিকে উঠছিল। দ্য মাড অফ দ্য ট্র্যাক, রাস্তার কাদা, সিম টু স্টাক অ্যাট হার গ্রেট বুটস, মনে হয়েছিল তার বড় বুট জুতোগুলোয় বেশি মাত্রায় লেগেছিল। অ্যান্ড হোল্ড হার ডাউন, এবং তাকে নিচের দিকে এক প্রকার টেনে ধরছিল। দ্য হুইলস অফ দ্য বাইসাইকেল সিমড, আর সাইকেলের চাকাগুলো যেন তার কাছে মনে হয়েছিল
অ্যাজ ইফ দে উড নট টার্ন, যেন তারা ঘুরছিলই না কিংবা নড়ছিলই না। অ্যান্ড সি কুড হিয়ার, এবং সে যেন শুনতে পাচ্ছিল নয়েজ অফ দ্য এয়ার, হাওয়া বেরিয়ে যাওয়ার শব্দ, ডাইং ওয়ান সেকেন্ড ইন দ্য টায়ার, যা কিনা শীষ দিয়ে টায়ারের মধ্য থেকে আবারও একবার বেরিয়ে যাওয়ার মতো করে। আমরা আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আমার এই ক্লাস যদি তোমাদের 1% হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরের ক্লাসে দেখা হচ্ছে আরও নতুন কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।